সরো কই বসবা কোনে হ্যাঁ আমি বসি আসো তাতে তাতে একবার কিনা করলেছে হ্যাঁ না না এটা আচ্ছা আমার সব দেখেছি বারে বারে দেয়া দিয়ে দিলেন না চলে দেখ না তো না খুশি এটা হলে এগারো তো কই হ্যাঁ টাকা নিয়ে তো চালিয়ে তো এটা করে আমরা কোনো দিন আচ্ছা দাঁড়ান এক মিনিট চুল বাতাসে আমার সব জট হয়ে গেছে আর ইস তোমার কথা এমন জট হয়েছে চুলগুলো আমার করতে এই কইছি ভাবি তো চাইছি ভাবি দিস ধরি আমরা কোনো দেই আর ওইটা হলে যাও দাঁড়ান ভালো কথা সিলিং করে লই এই একবারটা নিয়ে একবার রাখেন বারে বারে যাবেন বারবার যাবেন রাজুল একবার না একবার উপর একবার কেটে দেন আচ্ছা দেন তাই কারণ এই ঝামেলা ভালো গোনা দিয়ে লইতাম আর গোনা হ্যাঁ গোনা দিতে হবে তো তাহলে এখান থেকে এক মিনিট দাঁড়ান এখান থেকে 100 পিস ইয়ানের 600 পিস আসুন থেকে 600 পিস নিয়ে এসেছি আমি বুঝছেন আপনি তো দরজা লাগাও এখন আপনি যদি 100 মনে করেন 600 কি 1000 নিচে দিতে চায় না 500 দিছে না না 600 ছিল ওর থেকে 600 নিয়ে আইছি আপনি যদি 100 মনে করেন না 600 জন আছে তাহলে 100 এর দাম কি আপনি দিতে পারবেন দিলে লাখে নালে গোনা এরে দিয়ে দিতে হবে না দিয়া দেন গা আচ্ছা দাঁড়ান হ্যাঁ দরকার নেই এক মিনিট হ্যাঁ কারণ কি প্রথম নিতাছি হুম এগো বুঝার বাকি আছে আচ্ছা দাঁড়ান এক মিনিট আদির মানে মতো লয়া যাক আমি যায়া 2 দিন ভিতরে পাড়া দিবেন তাহলে আবার সেটা বিকাশ ওইটা তোমার আর হার বিষয় এখানে হচ্ছে 100 পিস 103টা আছে 3টা বাড়া দিছে বুঝছেন তিনটা কেমনে দেয় ও ওই যে লালটা হ্যাঁ বুঝছি ভাঙ্গা বুঙ্গা যদি যায় কেন আবার বইতাছে নুরলাম ভাই দাঁড়ান 100 পিস গয়না লই এর দিয়ে দিতে হবে ও আচ্ছা এর দিয়ে দিতে হবে তাও আমি আনছি আপনি যদি নেন নিলে দেন 2 দিনের ভিতরে আমি বিকাশ মেরে দিব এটা দিও না যদি তো ক্যাশ টাকা দেন তাহলে প্রথম লেজার না না তাহলে তাহলে রাইখা দেন হয়, আমার কোনো ইয়া নাই এই দরকার নেই আপা হ্যাঁ দরকার নেই রাইখা দেন চশমাটা করে আবার বা চশমাটা কি করি খালি বারে বারে মোবাইল লাইটটা মারো ও ভাই মোবাইল লাইটটা মারো মানে সাদা সাদা এটা ওই সাদা কোনটা ওই যে আপনার মোবাইল কি বন্ধ ওই যে কাগজ লন খোলা। ও ভাই কাট কই কাট দাঁড়ান ও ভাই ওই কাগজ লন ঠিক আছে কিনা দেখেন দাঁড়ান আমি দিতেছি 1 2 5টা করে গণলে তো ইয়ে কাট দে কাটপাম কই আপনার ব্যাগে কাট না কাট নাই দাঁড়ান 1 2 3 এই যে 4 বা এত কাম করানোর সময় তো প্যারা লইলে হয় 7 এই যে বাঙ্গা বাংলাটা এদিকে দিতেছি 7 এই যে 8 বাঙ্গা গ্যাস একটা এই যে যেটা বাঙ্গা এটা তোমার না এটা ওর বেগ দিব ও আচ্ছা ওরে যাবো 8 তাহলে আরো বাইক সব বাইক করে যদি বাঙ্গা টাকা করেন গ্যাস এই গেত 100 10 না 50টা হয়েছে 10 মানে 50টা হয়েছে 10 11 12 12 না সব ডাইলা বাঙ্গা যে লাল না ভাঙা নাই পরে আস্তে আস্তে আবার ভুল হয়ে গেছে গণন 100 12 আপনি বলেন আপনার 12 হ্যাঁ 12 13 14 15 16 17 18 তোমার লেগা যায় কা হ্যাঁ এগুলো এরকম থাকে। এরকম হয়। 18 খুলতে গেলে বেঙ্গা যাবে 18 18 না হালকা ফ্যান ছেড়ে দিলি হয়। এটা বাইরে কইবেন আপনি এই যে সিআইডি যে এটা লাগিয়ে আছে কেমনে কি করুন তাই এই ফ্যানটা ছেড়ে দেন 19 20 না তাহলে এসো তুমি রাখো ওইখানে বাঙ্গা থাকবে এগুলো এর দিয়ে দিই কি কও হুম
এখান থেকে 100 পিস কোন 100 তুমি রাখো এই যে ইয়ান ফালদা দিলাম। এখানে দিছেন হ্যাঁ এটা এখানে আমার লেগা হ্যাঁ এটা তোমার এখানে লাগে একটা ভাঙ্গা গাছ দেখছেন ফালদা লাইছি আমি। পাল্টা লাগছে। আচ্ছা আরেকটা দিয়ে দাও। কেমনে এটা আর ধরনের জিনিস না ভাই, আচ্ছা দিয়ে দিলাম একটা তো তোমার কথা মতো। এখানে 100 গেল না ইয়ানে 100 ইয়ানে 400 2 প্যাকেট, এই 2 প্যাকেট লন। আমি আর একটা গোনা দিই আপনি আবার কোনা দেন তো, আমি এগুলো একটু বইরা লই। আচ্ছা রাও সরাইছি আপা খেয়াল করে গুনেন। সব সময় যাত্রী লোন গুন্না লইবেন, এই জিনিস গুন্না না লইলে ওই যে বিষটা নাই। লাস্টে পাইয়েই গেল আপা আপার একটা হাতে পাইয়েই গেল, কিনেই লইলো। লাইটটা উসাতে ধরো। পাইছেন? আপা ওইটাও কোনো দিয়ে দেন একবারে। 100 আমি দুইটা দিছে হ্যাঁ 100 পুরো 100 হ্যাঁ এটা পুরো এটা বড়ালা না একটা প্যাকেট দুইটা দিব না 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 ধরেন এখন এই বরেন বরেন এটা আগে বরেন। কোনটা প্যাকেট কোনটা খাইলে প্যাকেটে বরেন। প্যাকেটের মধ্যে তো 100 আছে, দাঁড়ান খালি অন্য অন্য কিছু লই। এটা ডালেন না, ওইটা ডালেন, ওটা ডাইলে এটা সরান। ডাল তৈব না না দাঁড়া এটা উড়া লই এটা আলাদা আলাদা খেলে সমস্যা নেই জিপার আছে না আপাতত এই জিপার দিই লন, এটার মধ্যে লন। এগুলো এটার মধ্যে লন। সুন্দর এই যে এরকম না, এই যে দাঁড়ান এখানে বেড়ে দাম দেবো শেষ বাস লন এটাও কোনা দেন। বাঙ্গা দিস না আমার বোনের। কি কই এখানে ভাঙ্গা দিলে আমি আমরা জুটবার নাকি এটা বাঙা কই দেখেন তো মাগুলা আপা বাঙ্গা আছে এই যে এরকম একটা দুটো থাকেই। আচ্ছা। বেশি বাঙা দিলে তো কইবেন দেখ সমস্যা নাই এই এন দেখা যাচ্ছে সে সব ভালো, খারাপ কই আমরা কি ঠকাই না। আমরা মনে করেন যে আমরা কারোকে ঠকাই না, আমরা কি ঠকাই না ভাই। আমাদের জবানটা ওরার কাছে অনেক কিছু, বুঝছেন না? 25 এটা কি সমস্যা না 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 ঠিক আছে 35 40 45 50 55 লাইট মারো। দুইটা না হুম 85 বাঙ্গালের না 90 এগুলো এবার এটা কই ওইটা কই যেটা এই যে ওইটার মধ্যে লন। পডিটা কি করলাম জিপারটা আপাতত এটা এই সমস্যা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে রাখবেন, নাহলে আবার বেদাল হয়ে যাবে, বাসায় ওই যে এরকম পলিথিন লয়ে লইবেন। বুঝছেন না? আবার বেদাল হয়ে যাবে নাইলে। আর জিপার তো আছে বাসা জিপার আছে না এর বাসার জিপার দেখলে মনে হইব যে হ্যাঁ 10 বছরের ব্যবসায়ী, বুঝছো? দোকানই জিপারের, তার জিপারের কোনো টেনশন আছে না। লাস্টে 2-4-5টা ওইটা আবার দেখবো না, বুঝছেন? ওই বাঙ্গা করে চালাই দিব। আচ্ছা দাঁড়া
দাঁড়া 200 গেল না, 200 200 এই এদি ছুটান, এদি ছুটা ছুটা দেন। এটা নখ দিয়ে হালকা চার দিতে হয়। আচ্ছা এই যে 5টা 10 জলবেটা ধরুন তো। 5 10 15 15 20 20 25 25 5 30 দেখছেন এভাবে চুলাইতে 30 5 35 35 40 এই মালটা একটু বেকার তারা সমস্যা নেই না? না, 40 ওই বেকা তারা চলবো। 40 বাঙ্গা বাঙালি চাপান আপনি কইবেন না কোনো কথা। এইটা এইটা এটা না, এটা এটা 2 টুকরা কত গেল ভেঙে যাবেন এটা এই মালটা? আর না, বাংলা বাংলা এটা আনাম আছে না আপনার ওগুলো লন। নিতে পারবেন। আচ্ছা 30 45 50 50 বেরালান। দাঁড়া দাঁড়ান একবার একশো করবো। নাও 45 50 55 80 এটি কি ঠিক? হ্যাঁ, এটাগুলো সব মাল। এই শীটে দুইটা। আচ্ছা 85 85 ওই যে একটা আপা 85 একটা 86 কত হইলো? 86 এই যে এটা লন। কোনটা? 86। হ্যাঁ এটা নীল হ্যাঁ না এটা মাল না, এটা মাল। 86 এটা লন 87। এটা মাল হুম আচ্ছা 87 নাও করুন তো। 87 88 89 90। 90 ঠিক আছে 90 আর এই একটু বাঙ্গা লেগা রয়েছে। এই এটা থাকবে। আচ্ছা 95 না এটা বুঝাই দিও এত বুঝে না বুঝো নাই। আর 95 আর এই যে 100 100 এগুলো ভরেন। 300 এই যে দিলাম, এই যে দিলাম। বড় কাপ। হ্যাঁ, এই যে এবার আপনি বাসায় বড় কাঠ লয়ে নেবেন। কাঠটা টান দা বিস্তারিত মাল পড়ছে। দাঁড়ান। আস্তে করে লইতেইব যেন গসা খায়। ওই যে দেখছেন এই যে গসা খায় ভাঙছে। না এটি গুড়া গুড়া আসলে সব 300 গেল না 300 আর প্রথমে কি 100 গুণ ছিলেন? ওই 100 লেই 300 আচ্ছা 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 না, আমি জি গেলাম। ধরো লাইট ধরো। ওগুলো একটু ছুড়া দিও। আমি মাল ধরবই না। বড় আপায় ধরতা চাপাই ধরো। 30 এটি মাল সব মাল। 35 40 45 45 50 এই 5টা 55 না 55 60 60 এই 65 70 70 80 85 90 95
এটা পরে ঢুকাইলেন বেন এটা ঢুকে এলেন ওনার ভিতরে একটা দুইটা বেশি লয়ে লিতে পারেন না না কিনলে কথা তাহলে লাস্টে বুঝিয়ে দিব আপনি কি ভাবছেন আবার গুনবো এই যে আপনার হাতের গুনাই শেষ এটাই তো গনুক সমস্যা কি আপনি গুনার ভিতরে লয়ে লিব কি করে না কিনলে গা ব্যবসা তো ব্যবসায়ী দুই একটা তো পরবর্তীতে এমনি দিব আচ্ছা গেল 400 না গুনা দেন তো 10 সিরিয়ালের মাল কি ডায়মন্ড 45 একটু বাঙালি গড়ছে লইল না 50 55 মনে কয়টা করলেন ও আপনার মোবাইল চার্জে হোক বাজে 55 এটা বাদ দে 60 এটা করলেন 60 এটা করলেন দেখতে কেডা আব্বা সত্যি তো আমার বাপের শালার করে নামাজ পড়ে আসে দোকানের ভিতরে যে কই গেল আলফিটা কিছু জিজ্ঞেস নি সত্যি না সত্যি বেশি আছে 75 76 76 আরো একশনে কই আছে হ্যাঁ হ্যাঁ ওই একশনে রাখলা আলাদা হ্যাঁ এগুলো না এগুলো এরতে দিয়ে দিতে 76 এই যে 76 পাইছে 24 পিস নাই 76 কত এই যে আনা বাঙ্গাতে তোরে আছে 10টা মতো 86 মানে 86 বাংলাদেশ 10টা কত হয়েছে 86 86 আরো 14টা 14 কত আরো 14টা 500 হইতে না পা মোট কথা এনে 76টা আপনি 76টা ধরেন বাঙ্গাড়ি বাদ মানে 76টা না আর এগুলি তো ভালো থাকার লাগা দিয়া দিবে এমনি আইরে লইলন লন কন্ট্রোলার লইলন আচ্ছা 76 476 মনে রাখেন 76 26টা দিলে দিব হ্যাঁ 26টা দিলি ক্লিয়ার 26টা দিলে ক্লিয়ার ক্লিয়ার হুম জানো 5 টাকা লোন 5 10 15 20 20 আর ছেড়ে দাও আর কত 6টা 6টা কন্ট্রোলারটা লইলো না পা 2 3 এই 3 6 আর এডি লং না 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 ওগুলো ওর দিয়ে দিতে হবে না ওর ওর আপনার একটাই বাগানের নাই না কিন্তু এর নিতে নিতে কটা ভাঙ্গুস তুই আবার আল্লাহ জানে আরে না ভাঙবে না কন্ট্রোলার আর আছে না হলো না 3-4টা কন্ট্রোলার আছে চলবো না এগুলো লগাই কন্ট্রোলার খায় অনেক এটা দেখি না আচ্ছা এটা যাবে দিয়া দেন টাকা গাজল লিয়া হোক নলন যাও বেশি দিল না দিতি নকলি বেশি দিব বলে না ওগুলো বেশি দেয় না তো এখন ওরা বোঝাই দিতে হবে এগুলো যে কয়টাই আছে আগে গিয়ে আর টাকাটা হাতে দাও দাঁড়ান এটার কালারটা একটু গাঢ় না একশো একশো গোয়ালের দুধ গোয়ালে খারাপ করে না চিল্লাইস না তুই গেলি 100 100 100 এই যে আবার এগুলো কোন আরেকটা আছে গাজর
কালো ওই যে এইটা হুম কোনটা? এটা রাখ, ওই যে রাখ। হুম এটি খাবি না দেখতেছি এটা না গনলো নাকি হ্যাঁ হুম, কেডাই? আপনি আমি এই যে কাঠ সামনে রাখছেন বড়টা ওই ওই যে এটা গাজরের লগে দিয়ে দিন, হুম বুঝছেন? 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 75 80 85 90 95 এই 95 100 চারটা বেশি করছি না। তিনটা না বেশি দিলাম একটা ডিম ওই যে- পারলো না গনা বলেছিলাম না না একটা এখানে ছিল আগের, ওটা দিয়ে দিছি না আমি। এখানে একটা ছিল যেটা আগের, এটা দিয়ে দিছস? ও এখানে দিয়ে দিছি। ওই যে চারটা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক পাইছেন না? আছে, হইলো, হইলো। চারটা পাইছেন না? ওখানে তিনটা বিষয় আমি তোমার তো প্রথমে বললাম যেখানে তিনটা বিষয়, এই মাল পাখিরে খাওয়ানো। বুঝছেন? এই দেখ নতুন মাল আছে এটা, গাজরের একটু লাইটের হিট দিবেন একটু, এইটা কি হিট লাইটের হিট। স্কুলের বাড়িতে আমি দেখা দিই চুলার তলে দিয়ে থাক। না, তাহলে বললে ফাঁকি হয়ে যাব। এটা মানে কালো প্যাকেট হয় না আবার হুম কালো প্যাকেটে না। যে মাল আহে কালো প্যাকেট আবার মাল এলো। এটা হলো ওই শালা কি করে এই যে কালো প্যাকেট অরিজিনাল থাইল্যান্ডের মাল এটা এই সেই কয় আর কালো প্যাকেট আর বানাই না আমি, আর প্রথম দিন দেখি আমি মানে গেলে পুরা মানে মাদার চোদে পুরি মানে আমার মুরগি বানা লাইছে বুঝছস আপনার মুরগি হয়েছেন যে ভাই, আপনার বড় ভাই। আচ্ছা যাক গেল আমি এই ব্যালেন্সটা দিয়ে দেয় ওই কই এই দেই সিরা টাকাটা ভিতরে আছে, তুমি দিয়ে দিবা। করেন না ছিটা টাকা দিই নাই তো দেন, সিরা টাকা দেন। ওই যে একটু কষ্টের দিলে আসবে ওগা কষ্ট মেরে দিব আমি। যাও, পুরা ইয়া কোনো সমস্যা আছে তুমি টাকা ভালো হলে একটু যাও, টান তাড়াতাড়ি লাগছে। তাড়াতাড়ি দাও গা। ওই যে বাইরানোর সময় একটু টান লাগছে এই টাকাটা তবে যে দুপুর বেলায় দিয়া দেয়, হ্যাঁ তেহা, বুঝা যায় না খালি ওই যে এমন করলে হ্যাঁ, বুঝা একটু কষ্ট দিলে হইব। হ্যাঁ কষ্টিপ দিয়া দেন নালে এটার লগে দিয়া দিই মাঝখানে ঢুকে দেন। ওইটা রাখি এটা বাইরে দিয়া দিমু এটা কষ্ট দিয়ে দাও। তাহলে রান পরে হ্যাঁ কষ্ট লাগাম এখন। কষ্ট বুঝু আরে একটা বাদ দেন আমার ভাত আছে একটা বাদ দিলে আপাতত লালে টাইটে লাগিয়ে থাকবো দাঁড়ান ভাত থাকলে এক পিস বাদ দিলে হইব আমার দেন কত টাকা চালালে দোকানে এরকম কত সিরামিরা হ্যাঁ নাও, এখান থেকে একটু করে চিকন করে লাই লাগাই দাও। চিকন করে তো কাটতে হইব আবার আপনার তো ইয়াও নাই আমার দোকান তো ওই যে তোর যে Indicator। কস্টিকাটার ইয়া আছে না ইন্ডিকেটার দেখাই আমি চিকন করে কেটে বসে ছেড়ে দিই অনেক সময় হয়ে যায় দোকান অনেক সময় পড়ে যায় আমার এইটা তো বুকেই নেওয়া যায় একটুখানি 500 ফুট রাহেন চুপ। না কটুকখানি মাল হ্যাঁ দেখবার আইলে গেলে আপনি আর কেউ পাঠাতে মন চাইব না, যে খরচ যে মানুষের পাঠাম দূর বালা আমি রিক্স নিই না মানুষে এখান থেকে একটু চিকন করে একটু করে লাগাই দিন। জামাই বউ আহে, এছাড়া অন্য লোক আহে না, ভাই বোন ওই কেমন আহে না। কি কেমনে কাটছে আর কেচি বোতা এটা কাট দি না তার কিছু আছে তো। হয় না কেচি দাঁড়ান ভালো কিছু আছে তো। উঠে যাবো ওগুলো মানুষ সামনে আছে নাও ছাড়ালাম আর দামার দে আমু কে যাবি? হুম আমু যাতেই যাও। দাঁড়ান শেষ লেট মি ফিনিশ এটা আচ্ছা রাখছি না এটা দেখা দিলাম এই যে ঠিক আছে। 1 2 3
এই ভাই এদিকে আন হ্যাঁ গুণ না দেখাই দি তাড়াতাড়ি গন্তে দিয়ে দিব এই যে দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা 20 হ্যাঁ আর এটা গণে দেই 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 অন তাদেরকে বুঝতে পারি তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন 59 60 61 62 63 64 65 বেনি বদি করে নাই 71 72 73 74 75 76 87 88 89 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 ওকে ওকে এগুলো টাকা গোনা রাত ঠিক আছে বিসমিল্লাহ করে দিয়ে দেন তুমি বিসমিল্লাহ করে লয়ে লও যাও তাড়াতাড়ি করো ভাই দেরি করেন না আর না যেতে হবে না ঠিক আছে আর এটা আর বাইর করো পরে লাস্টে দিয়ে দিবি আগে দিলে তো ফিলিংস কমে যাব ঠিক আছে বাড়িতে টান দিয়ে যাও দেরি করো না তাড়াতাড়ি ঘোনার বিষয়ে ঠিক আছে একটাই বাইরে আপনি তো বিশ্বাস করে দিব চাপ করে মানে 4 পিস মানে 1200 টাকা 1000 টাকা নাহলে তো 800 টাকা আর যেটা দিচ্ছে এটা আইন না লাইছি ঠিকই আছে বুদ্ধি খাটায় চলতে হয় দুনিয়ায় না তুই যে কইতেছিস না আর না কি দরকার সেই আমি আগেই মেরা দিছি বুঝো না ওই হ্যাং হয়েছে কিরে মাল কম পড়লো কেমন একটা এসে ব্যাঙ্গা আছে 26 76 পিস আছে আর 24 পিস পাই তুই বলছিস 26 পিস দিন আরো 2 পিস পাইছি আমি বললাম না 26 পিস 26 পিসে দিস বোকা চোদা 76 পিস হলে থাকে কত 24 পিস থাকে না 76 পিস 26 পিস ওই আরো 2 পিস বেশি পাই তো এইটা 6-7 পিস না লাগছে আচ্ছা যাক গেল এটা যদি ফিলিংসটা অনেক সময় দিয়ে একটা নিজেও খাই শিক্ষা দিয়ে যেহেতু মাঝে মধ্যে না খাইবেন কে না দরকার না আল্লাহ মাফ করুক এসব করলে ব্যবসা করেন যাবো না এই যে খাইবেন আর খাইবেন না এখন এটা খাইবেন বললাম কোনটা এটা রিকোয়েস্ট আমার এই যে বাঙ্গা হ্যাঁ আমি রাখছি এলে ওরা বাগে অনেকগুলো আসলে দিয়ে দিলে পারতো কিন্তু পনেরো মতো পোষাইলাম লক হয়ে থাকেন কি পরে তো পোষাইলাম পরে কবে আজকে না বাইরে এটির আবার কি এটার ভিতরে ঢুকাবি দোকান অর্ধেক করে ঢুকাইলাম জিপারে বুঝলেন নেই তারা মুক্ত থাকে না আপনি না সময় শর্ট বুঝলেন নাই আমাকে তো কাছে যাইতে হবে একটা নিবো নাকি দুইটায় একটা নিবি না দুইটায় দুইটা এই সিগারেট গন্ধ দিচ্ছি লাগে আমাকে স্যার সিগারেট গন্ধ দিয়ে কেমন জানি তোর কম দামি সিগারেট আলাদা করে 15টা দিন গেলেই দুইটা খারাই যাবেন গা বুঝলেন নেই শোন ঘুমটা যখন হালাইছি ন্যাংটা তোর বাকি আছে বাকি না ল্যাংটা এখনো নেই না এই যে তোর কাছে ফেজ হয়েছি কোন ব্যবসায় নামছি জীবনে যেটি চিন্তা খাইছেন
খাওয়া এটা দুর্বল, এটা মনের ব্যাপার, মন চাইছে মানে ওই জুয়েলে জীবনও- খাওয়াইলো আর কি। জোর করে কেটে জীবনে পারবো না এটা না, মনের থেকে না হইলে জীবনে কেউ খারাপ করতে পারে না। কিন্তু আমি এই 2 দিন কিন্তু ভালো উপভোগ করলাম আপনার লগে, কি করছস? উপভোগ করলাম। আমি মানুষটা কেমন রে আসলে? পিছলা পিছলা বলতে কিপটা, চিম্পুস, এরকম কিছু? পিছলা বলতে সবই করলেন, সবই ইয়া করলেন, একটা জিনিস বাদে। কি? না থাক কম না ক শুনি, সমস্যা নেই, ক। ফ্রি মাইন্ডে গেল ব্যবসা চাইলেন, ব্যবসা দিলাম, লাইন চাইলেন, লাইন দিলাম, সব দিলাম, টাকা পয়সা কোনো দাবি নেই। হ্যাঁ কইছেন বাসা একটু সমস্যা, রাধিকার কইছি দুধ দান একটা বাসা লইয়া দিন, তো একটা আক্ষেপ পোষণ হইল না। কি কি ব্যাপারে? না বেঁচে দিল থাক, ফিরিমেন্টে কইলো পরে আপনাকে তুই যে আপনার উল্টা পাল্টা কথা কবি আবার। না চলুন বাদ দেন। উইডি কইলাম এই লাইনই ছেড়ে তুমি, হ্যাঁ তা ঠিক আছে, এলে তো কই না, বাদ দেন। কিসে তাহলে তুই এগুলো কবি কেন? ওই প্রসঙ্গ কথা উড়াবি কেন? তুই তোর তো আমি একবারই, অ্যান্সার দিয়ে দিছি। তারপরও ছেঁচড়া তুই, তুই ছেঁচড়া, হ্যাঁ যেটা তোরে আমি ওইটা ক্লিয়ার করে বুঝে দিলাম। তারপরে দেখা দেখা আর নাই দেখ ভাঙ্গা ভাঙ্গি যে ভালো দিল সব। এই যে, পারলাম এটা খাই লাভ কিশোর, এটা খাই আর কি হইবো? রিকোয়েস্ট না 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 দূর, এটা কোনটা লইছস? হ্যাঁ এটা কোন ভালোটা? হ্যাঁ এই যে মাত্র বাঙ্গাটা যে রাখলাম। তুমি কি লাভ আমার খাওয়া? তুই কি মনে করতেছ যে হারে মানে না খাইছে না আমি লন দিছস খাইছি না তখন? লন আর দরকার নাই রোড একটা টান কিচ্ছু না যান, ওয়াদা দিলাম যান। পয়সা দে, পয়সা এই যে ঘুরেন। কিচ্ছু না, এটা কোনো বড় কথা না, কিন্তু আমার লগে কোনো কাহিনী করলে আমি কি করতে পারি তুই জানোস না। আমার মন চাইছে আপনার লোক খাম, আপনি খাইছি আচ্ছা না। খা তুই। হ্যাঁ সামনাগন শোন, যেমন নন আলা খান ধরুন, এনে ফুদিবেন না। এই লেটটা নামাই দেওয়া বা শেষ। কইছি জবান, এই লেটটা প্লিজ, এই যে একটা নি তো। Yeah. তুই আমার দুইটা খাওয়া লাইছিস বাবা, এখানে দুইটা আছে, তো দুইটা আমার খাওয়া লাইছিস। তুই কস মিষ্টি লাগে, আমার তো তিতা লাগে জিব্বার মধ্যে। পয়সা যে জিব্বার আগার ভিতরে আমার তিতা তিত্তুরি তিত্তুরি লাগলো। পয়সা পয়সা আইস সাইডে যায়। মিষ্টি গো, মিষ্টি কোনো অনুভূতি পেলাম না। আচ্ছা যাক গেল। কষকস খাইছি, তবে আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, আর কোনো কারণ এগুলি জিব্বার থেকে মিষ্টি লাগে, বাতাস লাগলে, মিষ্টি লাগে বাতাস লাগলে একটু লাগবে।
বাসাটা কবে লিয়ে দিবেন? কোথার বাসা? আমি আপনার লগে থাকবো না, আমার এখানে থাকা চাইবো না, কারণ সমস্যা আছে। আমার বাড়িওয়ালারে, হ্যাঁ বাড়িওয়ালা বাড়িওয়ালা অনেক সেন্সিটিভ আপা। রাধিকা যখন আইসো না এই বাড়িওয়ালায় কয়দিন কইসস তোর মায়ের পুত্র 2 জন থাকবেন 3 জন থাকো, সেই রাধিকা আইসে পরে 2-3 দিন কইছে পরে একদিন ইচ্ছা মতো লেগে গেছে। আমার মাই আমার সন্তান, তারপরে বাদ দিছে। বাড়ির ভিতরে একটা মানুষ আহে না, ওই যে বরিশালের ঘরে 1 দিন 2 দিন যে কেউ দেখে না, এই লেগে থাকে ঝগড়া। তার বাসা ছেড়ে দিবি, তার এই করবি সেই করবি, তোকে পানি খরচ বেশি, তোকে এটা খরচ বেশি, উল্লাপাল্টা কথা কয়, বুঝছিস? এই হলো সমস্যা। আর বাইলা স্থানীয় তো জানে আলফি বাবলে কোনো সম্পর্কই নেই, তো সেই জায়গায় আমি তালফির সাথে থাকবো। এটা ব্যাড, এটা যদি নয়নার কানে যদি কথা কই আলা না, পুরা আপনার সমস্যা, খারাপ কথা কয়ে লেবো বাড়িওয়ালায়। পুরা সমস্যা। হয় নামাজ পড়লে কি হইব, দাঁড়িয়ে রাখলে কি হইব, ওর কথার স্টাইল ভালো না। এটা বাইলা করুক। আমার নতির বেশি পছন্দ করে না, আওয়াজ থাকা। আর দ্বিতীয়ত আমি একলা থাকি না, জানে এইটা হচ্ছে সবচেয়ে বড় এই সমস্যা। হলো সবচেয়ে বড়। আর দ্বিতীয় কথা, নয়নের লাগে ভালো খাতির, আবার আইলে নয়ন সালাম টালাম কথাবার্তি কই, সেই কথাবার্তা কই আলায়। বাট আমি যদি না করতে যাই তো সন্দেহ করবো। এখন এটা কইতেও পারে যে আলফির না। চাচা আইছিল। আমি যদি হাইট দেবে না করতে যাই যে আলপি চাচাই তোকে কোয়েন টেনে নয়, তো মনে হয় সন্দেহ করবো। তো আলপি চাই না করলেও কিনলে গা নিশ্চয়ই কোনো কাহিনী বুঝাস নেই। তবে তার বাসা লয়ে দেবো, যা সমস্যা নেই, বাসা একটা লয়ে দেবো। লাগে আমার এখান থেকে চৌকি একটা দিয়ে দেবো না, তরে ঘরের থেকে 2টা আছে না দিস না, লাগে একটা তুই লয়ে দিস, এবারে তোর ব্যবস্থা করে দিবি, সমস্যা নেই। আর আপনাকে তো একটু দূরে কাছে তাহলে না মৌচাকের দিকে স্টানের লগে টগে হয়েছি। তো 1 রুমের আর কি, আর একলা বাসা তো দিতে চাইবো না, তোর এদিকে সমস্যা। মানে একলা থাকবি, পাখিও কিন্তু বাসা করতে আছে বললেও কিন্তু আর পুরা সমস্যা। সে আমার জিগেল, আমার কিন্তু কইতাছে তো তোরা 2 জন মিলে থাকবি না, পাখি কিন্তু লোক খারাপ না, ওর আমার চরিত্র ভালো না। সময় তাইলো মানুষজন আনবি তুই বাড়ির ভিতরে, আইতেই পারে। তাইলে তো সমস্যা। ওই এলাকায় এগুলি সিস্টেম হওয়া জায়গা। হ্যাঁ আপনি বুঝবেন, যদি কেউ আহে আনা যাবো না, এই তো এটা আমার নিষেধ করে দিবেন যে না ভাই আনা যাবো না। না তোর আমি সাবলেটে একটা, যেমন একটা ফ্যামিলির সাথে একটা রুম আলাদা আছে, বারান্দা আছে কিংবা বাথরুম আছে, এরকম একটা লয়ে দেবো। কিন্তু ফ্যামিলিতে তুই একটা না ফ্যামিলিতে কি আউট লোক আনাম যাবো, একটা পুরুষ পোলাও দোকান যাবো না। এটা মানে একটা তোর ভালো পরিবেশের জন্য। আর তুই যে না তাইলে বাদ। আর যে জন্য যোগা মোগা যে দেখা গেছে টিন শেড বাড়ি বেরোলো, সেখানে তারিখটা বেটা দিন না থাকে, হ্যাঁ কিন্তু সমস্যা, বুঝছিস না? বিশাল সমস্যা। যদি ওরকম হয় যে সাবলেট আর বাসায় হ্যাঁ না লাগে দূরিয়ে রাখ, কই রাখবো, এই রাখ সাইনবোর্ডের দিকে, কিংবা সাদ্দাম মার্কেট। পরিবেশ ভালো কোন দিকে জানো? সাইনবোর্ডের আগে সাদ্দাম মার্কেটের আবাসিক এলাকা এই সাইড, আর এই সাইডে আমি থেকেছি না 1 বছর। একবারে কার বাসায় কে এলো না এলাম, ফ্ল্যাট বাসা নিয়ে আসলাম, মানে 12,000 টাকা বাসা ভাড়া, বুঝছিস? মাঝা বেতনে বাসাই তো ওই যে হ্যাঁ বান্ধবীটা নিয়ে আর কি মাঝে আমি দায়িত্ব দিত। সিসি ক্যামেরাটা সব আছে, কিন্তু আমি 1 বছর থাকছি, যে 1 বছর ভাড়া করে সব হ্যাঁ চালাইছে। ওই যে দেখছে মাসে মাঝে 1-2 বার আইতো, সময় পাইলে 2-1 ঘন্টা আয়া একটু রেস্ট মেস্ট নিয়ে আতে, বিকাল হইলে যাইতো আবার। দুপুর টাইমে আইতো, লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া করতে হ্যাঁ নেই, পরে এই বিকালে সন্ধ্যা মাগরিবের নামাজ পুরাটার গুছন করে নামাজ পর বাইরে যেতে একবারে। মাঝাবে আর যাই করুক কি রে, ঠোঁট শুকা যায়। এই যে আমার খালি ঠোঁটটা টানে, আমি জিবলাতে খালি ভিজাই, ঘটনা কি? এটা কি সিস্টেম? এটা আরেকটা আছে বলে চাবার, ওই যে কেরেক এই লালটা খেয়া করবো এরকম চাবায় না ওটা। আচ্ছা, আর এটার লোকে খালি ঠোঁটটা শুকা যায়। তো এটা কি ভালো কিছু? এটা খারাপ না? ঠোঁট শুকা বারবার ঠোঁট ভিজাতে কেমন? এটা ভালোই। আমি কি করলাম, একদিন আমার নয়ন ভাইয়ের গিফট দিবেন আপনি, খাইবেন না, এর কাছে চাইবেন। কয়টা খাইতে হবো? বেশি না, 1.5টা, সর্বোচ্চ 1.5টা বা 2টা খাইবেন আপনি। আমি 2টা খাই আলে অলরেডি, 2টা। এই যে এরকম ধরেন খাইলেন, হ্যাঁ চুপ, ওই দিন একটু ফিটফাট বেশি থাকবেন, ঠিক আছে? কি আলো পিনিক লইবেন, আপনিই বুঝবেন যে ছোটো ভাই জুয়েল কী গেছে। এই যে আপনার চুল আইসে সামনে, ফুকে লিয়ে দিছেন। চুল আয় নাই সামনে, ফু দিলেন কে লেগে, এই সিস্টেম। মানে তোর কথা শুনে আমি ইয়ে করলাম। হ্যাঁ লইবেন পিনিক, ভালো লাগে ভাই, তো অগ্রাধিকার প্রাপ্য। কইব দেখি যে তোমার, আপনি বুঝতে দিবেন না।
কইলে ছোট হয়ে যাবেন সারা জীবনের লেগে। চাকরি করে লাভ নেই, বাদ দে। হুম বাবা ওয়াইরে যে আর এমন আছে মাইরও দিতে রে। ওয়াই ওই নিজে আমার, কারণ ওর লগে আমার কিন্তু একটা সোচ্চামি আছে, এটা বলিস না। আর আমি জেল খাটাইছি, চাকরির ক্ষতি করছি, মান ইজ্জত মারছি, সংসার যায় কিন্তু ভালোবাসা দেখে মনে কর আমার অন্য সাথে কিছু করতে না, কিন্তু জল লোক মাঝে মাঝে আমার ধরা রাখার লেগা মনে কর আমার সিস্টেম করতে দেরি লাগবো না, স্বার্থের লেগে হলো স্বার্থবাজ। স্বার্থবাজ না হইলে কয় যে 10 বিঘা লইছি আর বাকি 40 বিঘা লইলে, হ্যাঁ কিন্তু স্বার্থবাজ, আপনার স্বার্থ আমি এটা বুঝি। সবাই স্বার্থ। আমার 10 লাখ নাইলে তুমি ম্যানেজ করো, ব্যবসা বাণিজ্য করি, ঢাকায় থাকি, অগ্র লইয়া কিনালে তো বস স্বার্থের লেগে হয় কি 2 এক লো রাখতে চায়। আর আগে কি কইতো না জানলে সমস্যা এটা সেটা, আর এখন এক রাইন না আমার পায়ের নিচে হালাইতে চায়, তো স্বার্থের জন্য না, পায়ের নিচে ফেলাও আর যেটাই করুক, এটা তো কালচার অফ আমার মাইন্ড। কাছে আনা মানে কি, আমার কাছে নতোয়া। আচ্ছা যাক, এটা বুঝে চলতে গো। হুম ডাবল ডাবল প্যাক করতাম না, ফ্লেভারটা যে গন্ধ বাইরে বেরোয় না। হুম আমার চুল এমন জট লাগছে গাড়িতে, যে বাতাসে বাতাসে চুল পাতলা হয়ে গেছে না, গোসল করতেন আবার ঠিক হয়ে যেত। চুল পাতলা হয়ে গেছে তো ওই জন্য এমন জট লাগছে। চুল ছাইরাইছি যে বাসার থেকে কালকা, এর লেগে চুল কাইতে ছোটো করে আলাই সবসময়। আমি এবার তো বড় করছি নয় না বকে দেখা, তাহলে আমার চুল সব সময় ছোট থাকে। লাল করেন গেলে চুল? চুল কালার করি, কালার করে তো কত চুল জ্বালাই বালাইছি। এর আগের বার কালার করছি, সব চুল পাইকা সাদা হয়ে গেছিল, জানোস না। পরে তাড়াতাড়ি করে আবার কালারে আবার মেহেন্দি কালার দিয়া পরে করছি, জ্বললা মানে অ্যাসিড বেশি রাখছি, বেশিক্ষণ রাখছি না, পরে সাদা হয়ে গেছিল অনেকগুলি চুল। অনেকেরই দেখছি বেশিক্ষণ রাখলে জ্বলে জায়গা। হ্যাঁ পুরো বুড়া মানুষের মতো সাদা হয়ে গেছে। এখনো তো কয়টা চুল একবার সাদা হয়ে গেছে আমার। মেহেন্দি দিছি আবার। আপনি আমার আগে মেহেন্দি দিয়ে দিতেন, আমার মনে আছে। তোরে আঙ্গ আছে থাকতে মাথায় মাথায় নাকতে আপাও আসিল তখন আঙ্গ আছে, আপারে উড়ে দেওয়া হয়নি। আপনি তো আপারে পাইছেনি বাড়িতে, পাইছেন না? না না হ্যাঁ মেন্টাল। তুই এবার কার কথা কি কথা, আমি এই চাকলি গো পাশে তোর নিপার বিয়ার পরে পোলা পনেরো না নিপা তখন এই বাইক। আমি 2004 সালে ইয়ার বাসায় ঢুকছি, না 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 সরি 3-এর শেষের দিকে, তিনের শেষের দিকে, কারণ 2002 সালে ডিভোর্স হলো সবুজের লগে আলবি রাধিকারা বললো 2002 সালে না 3 সালে ডিভোর্স। বিয়ে হয়েছে প্রথমে কত সালে? ইয়া হ্যাঁ রাধিকার আব্বুর লগে 99। 3 বছর সংসার করছেন? 4 বছর? 3 বছরই, 4 বছরও না। এই যে রাধিকার যখন 2 বছর 2000 আর হেন্দা হয়েছে কি আপনার 25, আর হন্দা 26 বছর বিয়ের পর। কিন্তু সবুজ ভাই আরো আগে ছেড়ে দেওয়া উচিত ছিল আপা। রাধিকার 25 বছর চলতেছে, 2000 সনে রাধিকা হয়েছে না আবার, রাধিকায় তো 25 বছর, 26 সন করলে 26। আমি মনে করি আলফি হয়েছিল হাতে বিদেশ যেতেন গা। হ্যাঁ তবে আমি জীবন ভুল করছি, শোন মাজার ভাই একটা সময় যখন আলফি যখন ছোটো না, তখন যে সবুজ আমি জামালা টামালা করে আমি যে টানা বলতে আহি যাই, আমি অনেক আফসোস করতাম। তোমার মতো এমন সুদর্শন, তুমি কী দেখা এই ওর কাছে বিয়ে বইছো, মা দোকার চেহারা কিছু আছে না কি, তুমি কী দেখা হলো জ্বরেছো। তারপরে কিন্তু আমার কইছিল যে সাইড করে দাও, তোমার আমি এস্টাবলিশ করে দিই। শোনা উচিত ছিল। শোন না, আমার তারপরে ভর্তি করে দিয়েছিল নার্সিংহোমে। 3 মাস কোর্স করলাম, তখন সবই যা ছিল। 4 মাসের মাথায় আমি এই যে টনি টাওয়ার আছে না 5 তলায়, মাজার ভাইয়ের এক খুব কাছের বন্ধু, ওই বিশাল বড় করে দিচ্ছে। হ্যাঁ ভর্তি 14,000 টাকা, আমার ভর্তিটা টাকা কমপ্লিট, মানে হ্যাঁ পুরো কোর্সের টাকাটা একসাথে দেওয়া দিচ্ছে, যে ওরে এক রাতে কাজ শিখায় পরে বাইর করবি। 6 মাস করছে, 3 মাস করছি। 3 মাস পরে কী করছে, প্যারামেডিকেল বই টই সব মাজার আমারে নীল খাতেতে সব কিনা দিচ্ছে, বই টই যা লাগে দিত না খানকির পোলায় বলে। হ্যাঁ বই সিরা মিরা কটকুটিয়ালার কাছে একদিন আমি মা গবেট গেছি, যখন আয় দিয়ে কটকুলে আছে আমার সব বই বেচ দিলেন না গেলে 5 কেজি বই বেচ চালাইছে, বুঝছস এই করছে। তারপর হেডা গেছে
মাঝে বার অনেক বাচ্চা আছে আমার উড়ে দেওয়ার লেগে। তারপর কইছিল তো তুমি একটু একটা সার্টিফিকেট ব্যবস্থা করো, তোমার একটু সরকারি চাকরি লাইন করে দিই। এই আমি এটাও নাই ভর্তি হয়েছি না, রাধিকা যখন 7-এ পড়ে তখন আমি 9-এ এই যে ভর্তি হয়েছিলাম, বুঝছো? পরে তখন আপনারা কোন জায়গায়? তখন স্কুলে পিছে ওই যে বাসা গেছিলেন একবার আলপিসরা থাকতে, তখন রাধিকার এমন জ্বালাইতো রে ভাই, মাইরা পিটাই এটা সেটা, বই টই। স্কুল স্যার একটা আয়ে পড়াইতো আমারে, এই স্যারের কাছে ঠিক হয়েছে, স্যারের সামনে আমারে মা দিয়ে মুইরে স্যারে তো পা রাখেনি, পড়াইতে গেছে। মান সম্মানের বিষয়। মান সম্মান, ওই আমার মান সম্মানই রাখতো না। কিন্তু আমি জীবনটা আজকে যদি আমি নিজের থেকে একটু ইয়া করতে পারতাম না, আর যদি আমার একটু সুযোগ দিত, আমি আজকে অনেক দূর থাকতাম। হিডও দেয় নাই আঙ্কির বলায়, আমার জীবনটাই শেষ করে দিচ্ছে। যেই সমঝোতায় এখন আইছেন এই সমঝোতায় তখন যেতেন, তখনও তো লাইন ছিল। তখন ছিল, কিন্তু আমার চলার আমি সবসময় কি তখন মাগনাই না, তখন লাইন ছিল আল্লাহর কসম। তখন পরের উপর নির্ভরশীল আমার থাকার মানে এই ধরনের মন মানসিকতা ছিল না। মাঝাবে মনে করতে, কিন্তু আমি মাঝাবে তখন চলে আসতো তার কাছে, বুঝছো, আমার কাছে চিন্তা করতাম। হ্যাঁ, আর গার্লফ্রেন্ড আছে, হইতেই পারে পুলিশ অফিসার না, তখন আমার দিকে একটু অন্য দৃষ্টিতে দেখতো। তো হ্যাঁ, আমার 3-4 বছর পর্যন্ত যখন আমার দেখ হিলাইতে পারে নাই, তখন হ্যাঁ আমার লোক একটা এমন সম্পর্ক করলো যে ভাই বোনের সম্পর্ক উইলেনের না উইয়ে, বুঝছো। তখন কিন্তু হ্যাঁ আমার লগে ভাই বোন কোস, বন্ধু কোস, আর আপন হ্যাঁ ডাইরেক্ট কয় আমার পৃথিবীতে না, আমি এর দ্বারা উপকৃত। মায়ের বিশ্বাস করি, মার কাম কর, তারপরে তুই। এই 3টা নারী জাতের মধ্যে 3টা নারী আমি বিশ্বাস করি, কারণ আমাদের হ্যাঁ উপকার ছাড়া কোনো অপকার হয় না, কোনো ক্ষতি হয় না, বুঝছস না। এই কারণে হ্যাঁ আমার বেশি মায়া করে এই কিছু কিছু ব্যাপারে। মনে কর এমনই আইছে, হ্যাঁ রে, ওখানে সিনপাট কইরা সাংবাদিক ইয়াটা কইরা বিয়া হয়ে যাবো গা। হ্যান থেকে আমি একটু আওয়াজ পাই, আমি হারে হ্যান থেকে পর্যন্ত বাঁচাই দিছি। হ্যাঁ কিছু কিছু ব্যাপার আমি হ্যাঁ এত উপকার করছি, হ্যাঁ আপন মার থেকেও বেশি করে দিছি। আমার এই যে বেশি না, হ্যাঁ বাইরেলে আমার ঢাকা শহর আমি 3-4 কাটা জায়গা দিব আমারে। আর বান্ধবীগুলি আরে একটা একদিকে পরিস্থিতি ভালো হইলে চিনেন না একটারও? হ্যাঁ ভবিষ্যতে আওয়ামী লীগ এখন না হোক, 2-4-5 বছর পর আওয়ামী লীগ আসবো, আর হ্যাঁ ভবিষ্যতে এমপি নমিনেশন পাইবো, পাওয়ার পর হ্যাঁ মন্ত্রী পদে যাইব। হ্যাঁ কিন্তু শেখ রেহানার সাথে এত ভালো সম্পর্ক, আরেকটা নামেও চিনে, ডাইরেক্ট ডিপার্টমেন্টে দালাল কয়। কাজল না, হ্যাঁ ভালো নাম তো কাজল। না ওইটা না, মানে ডিপার্টমেন্টে দালাল কয়। আসাদুজ্জামান নূর ফোন দিছে, আমি হ্যাঁ রুমে বসা খাইতে বসে ফোন দিছে। এমপি না আসাদুজ্জামান নূর? হ্যাঁ মন্ত্রী কে? আচ্ছা, সংস্কৃতি প্রতিমন্ত্রী। আরে সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর হইছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। না, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী। কামাল আসাদুজ্জামান কামাল, হ্যাঁ ঠিক আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিছে, হ্যালো কাজল শোনো, মানে এমনি করে পরে জি স্যার। পরে ওই যে ডিবি হারুনের একটা ব্যাপার নেয়া কথা, কোন জায়গায় ওরা কি করতো, জায়গা জমিনের ব্যাপার নেয়া বেশি দালালি কথা, আর কারে তদবির মেকিং করে কি করা যায় তারে, না তদবির, বড় জায়গা মানে তদবির কি, যে অফিসার বানায় দৌড়ে এইসব তদবিরটি করতো। বস্তা বুইরা টাকা নিয়ে আসাদুজ্জামান কামালের গাড়ি তুলে দিত, মাজার বেতে ডিল তো মাজার বে করতো। আওয়ামী লীগের যে বড় বড় পদের যে ইয়াগুলি দেয়, এটি কার মাধ্যমে যায়, অতি ফার্স্ট মাজার বার আড্ডা যায়। তোর ওই যে লিখন, তারপরে যে তোর রাব্বানি, তাহলে আবার ওই যে সাদ্দাম, মাজালবের সাথে এত ভালো সম্পর্ক। মাজাল বাইরে মাথা তাস মনে করো, ওরা ছবি আছে অনেকগুলি, বয়া একজনে ছবি তুলছে মাজালবের। কিন্তু বাংলাদেশের মধ্যে হ্যাঁ কিন্তু একটা ব্র্যান্ড, অনেকে বুঝে হেয়ার প্রমোশনটা কোনো তদবির হয় না, ঠেকাইতে পারবো না। না কই হেয়ার প্রমোশনটা তদবির হয় না, হেয়ার প্রমোশনটা ডাইরেক্ট পিস্তল ধরে হয়েছে, ওই যে আমগো বুইগরের সুমন বাইরে ধইরা এটা তো হইছে। আর হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যখন করছে তখন হ্যাঁ নিজেই ক্যাডার আছে, হ্যাঁ কত মার্ডার করছে এক জীবনে। আপনার কইতো আওয়ামী লীগের খাস বউটো নাই তো মনে হয়, ওপেন অস্ত্র দিয়ে ও ভাই হ্যাঁ ওই বউ সারা তো এমনি কোনো বউ নাই, সব গার্লফ্রেন্ড। এদিক দিয়ে হ্যাঁ আবার পাকা, মানে একটাই সবাই রে। আমি অনেক ভালোবাসি, আমি পরে একদিন করি, আমি কি রে মামার ভাই এত ভালোবাসি তো আসলে কিছুই না। পরে কে তুই বুঝছস আমার ব্যাপারটা, সবাই তো মনে করে আমি একবারে, আমি আসলে কিছুই না, ওয়ান টাইম ইউজ। এই কিন্তু মনের মায়ায়
মনে কর সম্পর্ক আছে একটা ভালো। এটি একটাও তো আর প্লেস পাইব না এর কাছে। আরে না করতে গা বাড়ি ঘর করে দিয়েছেন এটি গেছে গা, জানে যে নিতে পারছে দিছে, কিন্তু আমি খইরাই চাইতেও পারি নাই, করতেও পারি নাই। এটা আবার সে কইছে যে তুই আমার তো জীবন কিছু চাস নাই, মানে বড় ধরনের বিঘা এমন কিছু চাস নাই, তোর আমি ভবিষ্যৎ কইরা দেবো, চিন্তা করিস না। তারপর কইছে বাসা দিতে পারি হঠাৎ করে গেল গা সরকার, এটা কেউ কল্পনা বাহিরে। আসলে হঠাৎ করে আবার গেল গা। যে কইছি বাড়ির থেকে, বাপের বাড়ি থেকে জায়গা পাইছি, কিন্তু ভাই সমস্যা, জায়গাটা তো লইতে আর নেই। জায়গা তো পাইছি, এখন যে জনপ্রতি 20 লাখ করে লাগে এই বাড়িটা খাড়া করতে, ভাই বোনের 5 জন ডেভেলপার্স রে দিয়ে দাও, 20 লাখ করে দিতে পারলে। এখন বড় বোনের অ্যাবিলিটি আছে, বড় বোনের আলের দিতে মতো কোন, অ্যাবিলিটি হয়ে গেছে। বড় বোনের দিতে কোন। দিব বড় বোন, যার যারটা হাসে ওটা তুলে নেবো, টাকা দিবি ডুবি। আগে না টাকা পয়সা দিতে আপায়, পরে লাস্টে দিয়া হাজার কইছে, মাঝাবে কইছে মাটির কাজ 20 লাখ লাগুক 25 লাখ লাগুক, এটা হ্যাঁ করে দিব। আলহামদুলিল্লাহ। এই এটা না আমার একদিন কইলেন, এর লাগে আমার এই কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু লাস্টের এর কিছুদিন পর থেকে দেশটা পোল্টি, মানে এমন টাইমে হার লাগে আমি এই সমস্ত ব্যাপারগুলি হ্যাঁ ডিসকাস করছি, আমিও করছি, তারপরে এই ঝামেলা শুরু হয়েছে। একটা বছর আগের থেকে যদি আমি একটু কইতাম ভাই এই সমস্যা এই সমস্যা, আমি তো বলি ভাই ব্যবসা করুন, টাকা নাই, 15,000 দিয়েছে, 1 লাখ দিয়েছে, 3 লাখ দেওয়া দিচ্ছে। আপনি ভাবছে বেদবি নিয়ে না, আপনি ভাবছিলেন দিন এরকমই যাইব, হ্যাঁ এখন ওসি আছে সামনে এসি হইব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসাবটা তো এরকমই। ভবিষ্যতের চিন্তা হাইট দিয়ে দিব, হ্যাঁ মানে হাইট দিব, এই চিন্তা আমি নিজে তো চাইনি। হ্যাঁ একদিন কইছে তুই মুখ ফুটে আমার কিছু বড় দন কোনো অ্যামাউন্ট খরচ নেই, চান্স নেই, যা তোর আমি ভবিষ্যৎ করে দেবো। পরে আমি কইছি ভাবি তোর জায়গা পাইছে, এসেই পারবো, তোর জায়গাও দেবো আমি, সমস্যা নেই। ড্যামরা আমার বিঘায় বিঘায় সম্পত্তি আছে, জানি আমি ড্যামরায়, তারপরে নদীর উপর কেরানীগঞ্জ, হ্যাঁ যেই সম্পত্তি, হ্যার আর হ্যার সম্পত্তি বেশি, হারুনের সম্পত্তি বেশি, আর বেঞ্জিরের সম্পত্তি বেশি। হ্যাঁ আমার ঠকাইব না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে নয়নের ব্যাপারটা যখন প্রথম প্রথম ছেড়ে দিয়েছে, পরে লাস্টে কইতো দরকার নেই, থাক মাথাটা ছায়া আছে থাক, এটাই মনে কর একটা ইয়া, ওর ছাড়ার দরকার নাই কোনোদিন। হ্যাঁ মানুষটা ভালো বুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয় না। ছাড়ার দরকার নেই, মাথাটা ছায়া, একজনের কথা হতে সাহস পেবো না, স্বামী থাকার জন্য অনেক কিছু, এইটাই মানে হ্যাঁ আমার বুঝ দিত। যেমন করতাম বরণ পছন্দ নেই, তোর দরকার কি, তোর লাগলে আমার তো নিচে অসুবিধা নেই, বাদ দে ওই ফকির নিকোলার কথা, মানসিক তো তৃপ্তি পাস, এইটাই চলবো, এইটাই কইতো মাঝে মাঝে, তো দরকার আছে না। হ্যাঁ ভাইয়ের মতো কইতো, বোন ডাকছে আপনারা। এটাই করতো, সময় তো কইতো, সময়তে 1 লাখ টাকা দিল, দেখা গেছে মানে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এটা যে 1 লাখ টাকা দিলে পাওয়া যায়, এটা তো পাস, চলবো এটাই দিতে থাক, তোর দরকার নেই। সুন্দর কথা কইছে। সব করতে টাকা পয়সা দরকার, তোর লাগলে আমার 340, ও ভাই কি দিব, কামাই কয় টাকা, আর হ্যাঁ বেতন কত টাকা পায়? 30,000 মনে পায় না, 34,000 টাকা বেতন, বেসিক বেতন দেয়। আর ইয়া পায় পেনশন, রেশনটা পায়, রেশন দেয় মাঝের মধ্যে। তোর এই সিগারেটের গন্ধটা না আমার মাথা ঘুরে রে, এটা কি সিগারেট? কম দামি সিগারেট পা। আর খাবি না সিগারেট আমার সামনে? আচ্ছা মোবাইল চার্জ দেয়নি, খাইছে রে 98%, ভালো চার্জ দিতেছে, 100% পুরো করে আনলাম। আমার তো টিপা করি নাই, আর আমার তো ফোন তো তেমন আসে